সকলের জন্য শুভেচ্ছা রইল। নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থীদের জন্য রসায়ন তৃতীয় অধ্যায় থেকে 25টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। এখানে এমন কতগুলো এমসিকিউ আছে যেগুলো সৃজনশীল প্রশ্নের উত্তর করতে সহায়ক ভূমিকা পালন করবে। প্রথমে আসি 1 নম্বর প্রশ্নে। এখানে খেয়াল করব 1 নম্বর, রাদারফোর্ড কোন পরীক্ষা দ্বারা পরমাণুর মডেল সম্পর্কে ধারণা লাভ করেন? রাদারফোর্ডের পরমাণু মডেল অংশটুকু পড়লেই এর উত্তরটি পেয়ে যাব। এটি হচ্ছে ক, আলফা কণা। এরপর প্রশ্ন নম্বর 2, প্লাঙ্ক ধ্রুবক এর মান কত? বোরের পরমাণু মডেলে ইলেকট্রনের কৌণিক ভরবেগ অংশটুকু পড়লেই আমরা প্লাঙ্ক ধ্রুবকের মান পেয়ে যাব। এটি হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এরপর 3 নম্বর, অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে এ যৌগটি উৎপন্ন হয়। এখানে এটি একটি সমানুকরণ বিক্রিয়া। এখানে বিক্রিয়কও একটি, উৎপাদক একটি। অ্যামোনিয়াম সায়ানেটকে উত্তপ্ত করলে ইউরিয়া উৎপন্ন হয়। আমরা যদি ইউরিয়াটা বের করতে নাও পারি, তবু এখান থেকে আমরা পরমাণু সংখ্যাটি নির্ণয় করতে পারবো। কারণটা হচ্ছে এখানে বিক্রিয়কের যে কয়টি পরমাণু আছে, উৎপাদক একই আছে। তাহলে এখানে আমরা হিসাব করি, নাইট্রোজেন আছে 2টি, অর্থাৎ পরমাণু সংখ্যা 2, হাইড্রোজেন আছে 4টি, মোট হলো 6টি, কার্বন হলো 1টি, এই হলো 7টি, অক্সিজেন 1টি, তাহলে মোট পরমাণু সংখ্যা দাঁড়ালো 8টি, অর্থাৎ ঘ নম্বর। এরপরে আসবো 4 নম্বরে, নিম্নের কোন ইলেকট্রন বিন্যাসটি অধিকতর সুস্থির? এখানে আমরা দেখব প্রত্যেকটিতে ডি অরবিটাল রয়েছে। আমরা জানি ডি অরবিটালে ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে 10টি। যখন অর্ধপূর্ণ অর্থাৎ 5টি হয়, সেক্ষেত্রে এর ইলেকট্রন বিন্যাস হয় সুস্থির, অথবা পরিপূর্ণ, যখন পরিপূর্ণ অর্থাৎ 10টি যখন থাকে, তখন ওর ইলেকট্রন বিন্যাস হয় সুস্থির। তাহলে আমরা এখানে খেয়াল করব, কতে ডিতে আছে 5টি অর্ধপূর্ণ, তাহলে অবশ্যই এটি সুস্থির। কতে দেখবো আছে 7টি, গতে আছে এখানে ডিতে 8টি, ঘতে আছে ডিতে 9টি। এরপরে আসবো 5 নম্বর, টেকনিশিয়াম 99 আইসোটোপের লাইফ টাইম কত? আমরা আইসোটোপ অংশটুকু পড়লেই পাবো এর লাইফ টাইম 6 ঘন্টা। এরপর 6 নম্বর, অত্যন্ত গুরুত্বপূর্ণ, কোন মৌলের একটি পরমাণুর ভর 6.644 ইন্টু 10⁻23 গ্রাম হলে এর আপেক্ষিক পারমাণবিক ভর কত? একটি পরমাণুর ভর দেওয়া আছে, আমাদের এখানে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় যে সূত্রটি আছে, এই সূত্রটি এখানে প্রয়োগ করব। তাহলে আমরা সমাধানটি একটু দেখে নেই। 6 নম্বর, আমরা জানি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর ডিভিশন কার্বন 12 এর একটি পরমাণুর ভর ইন্টু 1 ডিভিশন 12। এখানে মৌলের একটি পরমাণুর ভর দেওয়া ছিল 6.644 ইন্টু 10⁻23 গ্রাম, এবং আমরা জানি কার্বন 12 এর একটি পরমাণুর ভর ইন্টু 1 ডিভিশন 12 এর মান 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। এখন এখানে ভাগ করে দাও, ভাগফল আসে 40, তাহলে 6 হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল, এই 40, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ। এরপর আসবো 7 নম্বর, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, নিম্নের কোন মৌলটির একটি পরমাণুর ভর 3.154 ইন্টু 10⁻23 গ্রাম? একটি পরমাণুর ভর দেওয়া আছে, এটি কোন মৌলের? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন না ক্লোরিন? আমরা এখানে নাইট্রোজেনের একটি পরমাণুর ভর বের করব, এরপর অক্সিজেনের, এরপর ফ্লোরিন, এরপর ক্লোরিন, যেটি মিলে যাবে সেটি হবে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তাহলে আমরা 6 নম্বর সূত্র প্রয়োগ করে এই সমাধানটি করতে পারি। একটু দেখে নেই, এখানে দেওয়া ছিল মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর সমান মৌলের একটি পরমাণুর ভর। এখান থেকে আমরা পাই মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর সমান মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর
গুণন কার্বন 12 এর একটি পরমাণুর ভর ইন্টু 1 ডিভিশন 12। তাহলে এখানে আমরা প্রথমে নাইট্রোজেনের ভর বসে দেখব, এরপরে অক্সিজেন, এরপর ফ্লোরিন। আমরা জানি ফ্লোরিনের আপেক্ষিক পারমাণবিক ভর 19, এখানে 19 বসালাম, এবং এই পারমাণবিক ভরের এককের মান আমাদের জানা আছে 1.66 ইন্টু 10⁻24 গ্রাম। তাহলে এখানে গুণ করে দাও, গুণফল আসে 3.154 ইন্টু 10⁻23 গ্রাম, অর্থাৎ যেটি পরমাণু ভর দেওয়া ছিল ওর সঙ্গে মিলে গেল। তাহলে এখানে আমাদের কাঙ্ক্ষিত মৌলটি হচ্ছে ফ্লোরিন। এখান থেকে আমরা একটি সূত্র পেয়ে গেলাম, সেটা হচ্ছে মৌলের একটি পরমাণু ভর বের করতে হলে ওই মৌলের পারমাণবিক ভরকে এই পারমাণবিক ভর একক দ্বারা গুণ করলে আমরা এর ভরটি পেয়ে যাব। তাহলে এখানে আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেলাম ফ্লোরিন। সাথে গ ফ্লোরিন। এরপরে 8 নম্বর, একটি ইলেকট্রনের শোষিত শক্তির পরিমাণ 3.976 ইন্টু 10⁻19 জুল হলে এর তরঙ্গ দৈর্ঘ্য কত? এখানে ইলেকট্রনের শোষিত শক্তির পরিমাণ দেওয়া আছে, ইলেকট্রনটি তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। বোরের পরমাণু মডেলে ইলেকট্রনের শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয়ের একটি সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণটি প্রয়োগ করে এখানে আমরা এর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে সমাধানটি একটু দেখে নেই। 8 নম্বর, ইলেকট্রনের শোষিত বা বিকিরিত শক্তির পরিমাণ h নিউ ইকুয়াল hc ভাগ ল্যামডা। এখানে ল্যামডাটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে সমাধান করে পাই এই ল্যামডা ইকুয়াল hc ডিভাইডেড h নিউ। h নিউ হচ্ছে আমাদের শোষিত শক্তির পরিমাণ, যেটি দেওয়া ছিল 3.976 ইন্টু 10⁻19। আর এখানে h টা হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এর মান আমাদের জানা আছে, এবং c হচ্ছে আলোর বেগ। এখানে আলোর বেগটি আমরা বসে দিলাম, বসে দেওয়ার পর ভাগ করে দাও, ভাগফল আসতেছে 5 ইন্টু 10⁻7 মিটার। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হলো 5 ইন্টু 10⁻7 মিটার। 5 ইন্টু 10⁻7 মিটার, অর্থাৎ গ নম্বর। এরপরে আসবো আমরা 9 নম্বরে, সোডিয়ামের পরমাণু যোজতা স্তরের ইলেকট্রনটির কৌণিক ভরবেগ নির্ণয় করো। কৌণিক ভরবেগ কত? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয়ের সূত্রটি এখানে প্রয়োগ করব। এখানে বলা আছে সোডিয়াম পরমাণুর যোজতা স্তর। তাহলে যোজতা স্তর বার করার জন্য আমাদের প্রথমে সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস করে নিতে হবে। তাহলে এখন আমরা সমাধানটি দেখে নেই। সোডিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস আমরা জানি ইলেকট্রনের কৌণিক ভরবেগ mvr ইকুয়াল nh টুয়াইস পাই। এখানে n হচ্ছে যোজতা স্তর সংখ্যাটা 3, n এর মান হচ্ছে 3, h হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক, এখানে 2 ইন্টু পাইয়ের মান 3.1416। এখন ভাগ করে দাও, ভাগফল আসছে 3.16 ইন্টু 10⁻34 মিটার স্কয়ার কেজি পার সেকেন্ড। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমরা দেখে নেই এখন 3.16 অর্থাৎ ক নম্বর। এরপরে আসবো 10 নম্বরে, নিম্নের কোন অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে? যে অরবিটালের n প্লাস l এর মান বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। আমরা জানি s এর ক্ষেত্রে l এর মান 0, p এর ক্ষেত্রে l এর মান 1, d এর ক্ষেত্রে l এর মান 2। তাহলে এখানে n হচ্ছে 3, l হচ্ছে 0, যোগ করলে 3, এখানে 3, l হচ্ছে 1, যোগ করলে 4, এখানে n হচ্ছে 3, l হচ্ছে 2, যোগ করলে 5, এখানে n হচ্ছে 4, l হচ্ছে 0, যোগ করলে 4। তাহলে এখানে 3d এর শক্তি বেশি, অতএব ইলেকট্রন 3d উভয় স্তরে পরে প্রবেশ করবে। এবারে আসবো 11 নম্বরে, নিম্নের কোন অরবিটালের অস্তিত্ব নেই? নিম্নের কোন অরবিটালের অস্তিত্ব নেই? এটি হবে খ নম্বর টুয়াইস ডি। এরপর নিম্নের কোনটি ডি অরবিটাল অর্ধপূর্ণ?
ডি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন থাকে 10টি, অর্ধপূর্ণ হলে 5টি। আমরা এখন ম্যাঙ্গানিজ, কোবাল্ট, কপার এবং জিঙ্ক এর ইলেকট্রন বিন্যাস করে দেখব কোনটির ডি অরবিটালে 5টি ইলেকট্রন আছে। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাসটি লক্ষ্য করি। ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাস, কোবাল্টের ইলেকট্রন বিন্যাস, কপারের ইলেকট্রন বিন্যাস, জিঙ্কের ইলেকট্রন বিন্যাস। আমরা এখানে লক্ষ্য করে দেখি এখানে ক নম্বরে ডিতে 5টি ইলেকট্রন রয়েছে, অর্থাৎ এটি হচ্ছে অর্ধপূর্ণ। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ক, ম্যাঙ্গানিজ। এরপরে আসবো 13 নম্বর। প্রোটন ও নিউট্রন সংখ্যা অভিন্ন। অভিন্ন অর্থাৎ একই রকম, মানে প্রোটন যা থাকবে নিউট্রনও তাই থাকতে হবে। তাহলে এখানে ফসফরাস আমরা জানি এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, অর্থাৎ এর প্রোটন সংখ্যা হচ্ছে 15 এবং ভর সংখ্যা হচ্ছে 31। ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা 15 বাদ দেয়, তাহলে পাবো আমরা নিউটন সংখ্যা। এখানে নিউটন সংখ্যা হচ্ছে 16, তাহলে 1 নম্বর সঠিক নয়। এখানে ম্যাগনেসিয়াম এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, অর্থাৎ এর প্রোটন সংখ্যা হচ্ছে 12 এবং ভর সংখ্যা হচ্ছে 24। 24 থেকে 12 বিয়োগ করলে 12, অর্থাৎ নিউটন সংখ্যা হচ্ছে 12। এখানে একইভাবে সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14, ভর সংখ্যা হচ্ছে 28, এখানে বিয়োগ করলে পাবো 14। তাহলে এখানে প্রোটন নিউট্রন সংখ্যা সমান। অনুরূপভাবে এখানে নাইট্রোজেন ও অক্সিজেনও প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান। তাহলে সঠিক উত্তর হবে 2 আর 3, অর্থাৎ গ নম্বর। এরপরে আসবো 14 নম্বর। এখানে 3টি তথ্য দেওয়া আছে, এই তথ্য 3টি সঠিক হতে পারে অথবা 2টি সঠিক হতে পারে। এখন আমরা এখানে দেখে নিই। 1 নম্বর, যে কোনো অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 × 2l+1, এটি সঠিক। আবার যে কোনো অরবিটালে শক্তি n+l এর মানের উপর নির্ভর করে, এটিও সঠিক। 3 নম্বর, যে কোনো অরবিটের সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n², এটিও সঠিক। তাহলে এখানে 3টি সঠিক, অর্থাৎ কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ঘ 1, 2, 3। এরপর কোষের জিনগত পরিবর্তন ঘটায় আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি। আইসোটোপের আমরা শেষের অংশটুকু পড়বো। এখানে পাবো আলফা, বিটা, গামা এই 3টি রশ্মি কোষের জিনগত পরিবর্তন ঘটায়, ফলে ক্যান্সারের মতো রোগ সৃষ্টি হয়। তাহলে এখানে হবে কাঙ্ক্ষিত উত্তর ঘ নম্বর 1, 2, 3। এরপর 16 নম্বর, কোনটি ব্রেন ক্যান্সার নিরাময়ে ব্যবহার হয়? ইরিডিয়াম। খ নম্বর, এখানে কোবাল্টের m শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে? তাহলে আমরা কোবাল্টের ইলেকট্রন বিন্যাস করে m শক্তি স্তরে ইলেকট্রনগুলো মোট করলে কাঙ্ক্ষিত উত্তরটি পেয়ে যাব। তাহলে আমরা একটু সমস্যাটি উত্তরটি দেখে নেই। কোবাল্ট, এটি হচ্ছে কোবাল্টের ইলেকট্রন বিন্যাস, এটি হচ্ছে k শক্তি স্তর, এটি হচ্ছে আমাদের l শক্তি স্তর, আর এটি হচ্ছে আমাদের m শক্তি স্তর। তাহলে m শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? এখানে 2, এখানে 6, 8, এখানে কয়টি? 7। তাহলে মোট হলো 15টি। তাহলে কোবাল্টের m শক্তি স্তরে 15টি ইলেকট্রন রয়েছে। এইভাবে যে কোনো মৌলেরই থাকতে পারে। তাহলে কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে খ নম্বর 15। স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস করা যায় না। এখানে ক্রোমিয়াম, কপার, এখানে দেওয়া আছে সিলভার। তাহলে আমরা প্রথমে এদের স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাসটি দেখে নিই। এটা হচ্ছে স্বাভাবিক নিয়মে ইলেকট্রন বিন্যাস, ক্রোমিয়াম, কপার, সিলভার। এখানে আমরা দেখব এখানে ডি উভয়স্তরে আছে এখানে 4টি ইলেকট্রন, এখানে আছে 9টি, এখানে আছে হলো 9টি। আমরা জানি ডি অরবিটাল অর্ধপূর্ণ অথবা সম্পূর্ণরূপে পূর্ণ হলে সেটি ইলেকট্রন বিন্যাসটি সুস্থিত হয়। আর ডিতে ইলেকট্রন থাকে সর্বোচ্চ 10টি, অর্ধপূর্ণ হলে 5টি। তাহলে এখানে অর্ধপূর্ণ অপেক্ষা 1টি ইলেকট্রন কম আছে, ফলে এই 4s এখান থেকে 1টি ইলেকট্রন এই ডি উপস্তরে প্রবেশ করে, করার পর ডি উপস্তরে হয় 5 এবং 4s এর ইলেকট্রন হয় 1টি। অনুরূপভাবে এখানেও সুস্থিত ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য s থেকে 1টি ইলেকট্রন ডি উপস্তরে প্রবেশ করে, ডি উপস্থ হয় 10টি, s এ হয় 1টি। এই সিলভারের ক্ষেত্রে একই নিয়ম। এই জন্য তাহলে এখানে বোঝা যাচ্ছে
এই তিনটি মৌলের ইলেকট্রন বিন্যাস স্বাভাবিক নিয়মে করা যায় না। আর সঠিক উত্তরটি হচ্ছে 1, 2, 3 অর্থাৎ ঘ নম্বর। এরপর আসবো 19। নিম্নের কোন প্রতীকটি দ্বারা মৌলের নিজস্ব সত্তা প্রকাশ পায়? প্রোটন সংখ্যা হচ্ছে মৌলের নিজস্ব সত্তা। এখানে প্রোটনের প্রতীক হচ্ছে পি অর্থাৎ ক। নিম্নের কোন মৌলের ইলেকট্রন বিন্যাস 2s² সূত্রকে সমর্থন করে না? আমরা জানি পারমাণবিক সংখ্যা 1 থেকে 18 পর্যন্ত মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস 2s² সূত্রকে সমর্থন করে। এখানে ক্যালসিয়ামের হচ্ছে পারমাণবিক সংখ্যা 20 অর্থাৎ ক্যালসিয়াম 2s² সূত্রকে সমর্থন করে না। এরপর আসবো আমরা 21। n = 4 হলে l এর মান কত? আমরা জানি l এর মান 0 থেকে n-1 পর্যন্ত। n-1 অর্থাৎ 4 - 1 3, 0 থেকে 3 পর্যন্ত। তাহলে 0 1 2 3 অর্থাৎ গ নম্বর। এরপর 22 নম্বর। পরমাণুতে শক্তি স্তরের ধারণা দেন নিলস বোর। এরপরে 23 নম্বর। ডিউটেরিয়ামে নিউটন সংখ্যা কয়টি? তোমাদের পাঠ্যপুস্তকে দেখবে হাইড্রোজেনের 3টে আইসোটোপে দেওয়া আছে। এখানে এর উত্তরটি দেওয়া আছে। ডিউটেরিয়ামে নিউটন সংখ্যা হবে 1টি। এরপর 24 নম্বর। সালফার অণুর সঠিক সংকেত কোনটি? সালফারের একটি অণুতে 8টি পরমাণু থাকে, এই কারণে সালফার অণুর সঠিক সংকেত S8। আমরা সুবিধার্থে S ব্যবহার করি। এরপরে আসবো 25 নম্বর। একটি সালফার অণুর ভর 4.25 ইন্টু 10⁻22 গ্রাম হলে এই একটি পরমাণুর ভর কত? একটি অণুর ভর এখানে দেওয়া আছে। একটি অণুতে আমরা জানলাম কি 8টি পরমাণু থাকে, তার মানে 8টি পরমাণু ভর হচ্ছে এটি। এটাকে যদি আমরা 8 দ্বারা ভাগ করি তাহলে আমরা একটি পরমাণুর ভর পেয়ে যাব। এখানে এটি হবে ক নাম্বার। তাহলে এখানে আবার শুনে নেই, সালফারে থাকে 8টি পরমাণু, তাহলে 8টি পরমাণুর ভর হচ্ছে এটি। এখানে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে একটি পরমাণুর ভর পেয়ে যাব। এখানে সঠিক উত্তরটি হচ্ছে ক নম্বর। সকলকে ধন্যবাদ।